আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি হয়তো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এদিকে হচ্ছে রুবেল ভাই, ইমান ভাই, আমরা যাচ্ছি চা খাওয়ার জন্য। কফি কফি না কফি হবে তো নাকি চা হবে বোধ হন না? এই ইমান ভাই কি খাওয়াবেন কোনটা বলেন ভাই? আপনি কি চা না ভাই, কিপটেমি করে লাভ নাই। আপনি কি খাওয়ানোর জন্য রেডি? কি হবে হয় হ। আপনি কি কফি খাওয়াবেন না চা আজকে রুবেল ভাই কফি খাওয়াবে আমাদেরকে। আমরা যাচ্ছি সামনে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাসার থেকে। আমি, রুবেল ভাই, ইমাম ভাই, আমরা তিনজনে। এখন চা খেলে ঘুম আসবে না, কিন্তু চাটা হচ্ছে আমার একটা নেশা জাতীয় জিনিস। কারণ এই চা বান্দরবনে থাকার সময় আমি আর আমার ভাই, ওর দুনো ভাইয়ের যেভাবে চা খাইতাম, কিন্তু চায়ের নেশাটা কিন্তু চাতে পারি না এখনও। অনেক চেষ্টা করছি কিন্তু তারপরও পারি না। তো এটা হচ্ছে সৌদিদের ঘর। সৌদি আরবের ঘরগুলো দেখেন, ছোটো ছোটো এরকম ঘর দেখছেন? এখানের ভিতর 2 তালা 1 তালা এরকম, বুঝছেন? মানে এদের খুবই হাইট করে ঘর করে। তো এখন আমরা চলে যাচ্ছি চা খাওয়ার জন্য। সামনে একটা চায়ের দোকান আছে আমাদের বাঙালি ভাই। আর ওইদিকে দেখেন ভিউটা, আজকের ভিউটা কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ, আমার থেকে অনেক অনেক সুন্দর লাগতেছে। যেমন আকাশের ভিউটা মাশাআল্লাহ। আজকে কিন্তু সূর্য ডাইরেক্ট উঠে নাই, কারণ আজকে একটু বৃষ্টি পড়ছে আমাদের এখানে বুড়িমনে। কিন্তু আবার আমরা যেখানে কাজ করছি সেখানে কিন্তু বৃষ্টি দেখি নাই। এখানে হচ্ছে এক জায়গাতে বৃষ্টি পড়লে আরেক জায়গাতে গরম, মানে এরকম। আমাদের বাংলাদেশে মনে করেন বৃষ্টি পড়লে তো খুলনা, বরিশাল, সিলেট, রংপুর সব জায়গাতে পড়তে থাকে একসাথে, কিন্তু এখানে সৌদিয়াতে তেমন বৃষ্টি হয় না। বৃষ্টি হয় হালকা হালকা, অল্প। তো চলে যাচ্ছি চা খাওয়ার জন্য। এই চায়ের নেশাটা কখন যে ছাড়তে পারবো মাথায় কাজ করতেছে না। ওদিকে আমার আরও 3টা ভাই আসতেছে। বিপ্লব ভাই, আরেকটা হচ্ছে আমার চট্টগ্রামের, আরেকটা হচ্ছে বাইট্টা আলামিন। আপনারা দেখতেছেন আশা করি। ওইদিকে দেখেন আমার বিপ্লব ভাই, বড় ভাই, উনি হচ্ছে আমার বড় ভাই আশা করি। আর এ হচ্ছে আমার চিটাঙের একটা মামু, আপনারা অনেকেই চিনেন, দেখলে চিনবেন। আর এটা হচ্ছে বিপ্লব ভাই, আমার বড় ভাই। আমি অনেক সম্মান করি বড় ভাইকে, ভালোবাসি। আর এটা হচ্ছে আমার প্রাণের দুস্থ আলামিন কাকু, ঠিক আছে? তো ওরা চা খেয়ে যাচ্ছে এখন, আমি যাচ্ছি এখন চা খাওয়ার জন্য মূলত। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে প্রবাস জীবন আসলে ভালো যায় না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ফেলে দূরপ্রবাসে চলে আসছি। তার চাইতে আমি সবার চাইতে বেশি মিস করি আমার আপন ভাইকে, যার সাথে আমার হাঁটা বসা চলাফেরা সব কিছু, যার হাতে আমি বড় হয়েছি। আমার মা মারা যাওয়ার পর থেকে আমার ভাই আমাকে নিজের সন্তানের মতো বড় করেছে, ভালোবেসেছে, গালি দিছে, মারধর করছে, সব কিছু আমার বড় ভাই আমাকে। আমি কোনোদিন আমার বড় ভাইয়ের শাসন আমি বলতে পারবো না, কারণ আজকে আমার বড় ভাইয়ের শাসন পাইছি বিদায় হয়তো আজকে অনেক কিছু থেকে আমি দূরে আছি, খারাপ কাজ বিভিন্ন ধরনের। কিন্তু আমার বড় ভাই আমাকে ভালো উপদেশটাই দিত সবসময়। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমি দোকানে চলে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।